আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর লজ্জাশীলতার ঘটনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। তিনি এতটাই লজ্জাশীল ছিলেন যে তাকে বলা হতো হায়ার প্রতীক। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বললেন। কিছুক্ষণ পর ওসমান রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন ভেতরে ঢোকার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার বসার ভঙ্গি ও পোশাক গুছিয়ে নিলেন। সাহাবারা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও ওমরের জন্য আপনি এমন করলেন না, কিন্তু ওসমানের জন্য করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি কি এমন একজন মানুষের সামনে লজ্জাহীন হব, যার লজ্জাশীলতাকে ফেরেশতারা পর্যন্ত সম্মান করে? এই গল্প থেকে শিক্ষা: ইসলামে লজ্জাশীলতা ঈমানের অন্যতম শাখা। যে মানুষের অন্তরে সত্যিকারের লজ্জাশীলতা থাকে, সে গুনাহ থেকে বেঁচে থাকে এবং মানুষের কাছে সম্মানিত হয়।